এ জবাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। যারা বলে নামাজ না পড়লেও মন ঠিক আছে, ওদেরও দিতে হবে। যারা বলেন আমরা বুঝি সুঝি কম, আমাদের কোনো ব্যাপার নেই, এ প্রশ্নের উত্তর ওদেরকেও দিতে হবে। আনা উমরিহি ফিমা আফনাহু, তোমার জন্য যে সময় দিয়েছিলাম আমি, এই সময়টা দুনিয়াতে কি করে আসলে বলো। আচ্ছা, রাত্রে যা করি আল্লাহ দেখতে পায়? ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, রাত্রে কেউ নেই সেখানে, আমি একা, ভালো করি বা মন্দ করি আল্লাহ দেখতে পান বলে মনে হয়? কিছু মনে নেন না বাবা, আমার ভাইরা। আমাদের ধারণা এইরকম, একটা ভালো কাজ করেছি তবে কেউ দেখতে পায়নি, সেই কাজটাতে যেন ঠিক খুশি হই না। এরকম একটা কাজ করলাম, তা কেউ একটু দেখতে পেল না, কেউ একটু ভালো বললো না, কাজটা করা ফাও হয়ে গেল, বেকার হয়ে গেল। আবার একটা বিরাট বড় অন্যায় করেছি, কিন্তু কেউ দেখতে পায়নি, মনে বিরাট আনন্দ, যাক কেউ দেখতে পেল না, কেউ বুঝতে পারলো না। কিন্তু দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে কখন কি করি, সেটা ভালো হোক আর মন্দ হোক, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি তো আমার মালিক মহান আল্লাহ। কথা ঠিক না ভুল বাবা? এবার বলবেন আল্লাহ সব জানেন যখন, জিজ্ঞাসা করবেন কেন? তোমার জন্য আমি যে সময় দিয়েছিলাম, বলো এই সময় তুমি কি করে আসলে, আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? কারণ হলো মহান আল্লাহ কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেবেন না। আল্লাহ সব জানেন আমারে বান্দা কি করেছে, এর পরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার মুখ দিয়ে বলো কি করেছিলে। আব্বাজান বায়না মনি কি দিন মা বোনেরা মনেরা বোন, এবার একটু দয়া করে বলবেন নাকি এ মজলিসে আমরা যারা বসে রয়েছি, কারো বয়স 30 বছর, কারো বয়স 40 বছর, কারো বা বয়স 50 বছর, কারো বা বয়স 60 বছর প্লাস, ও বাবা জিরা ভায়না মনেরা বোন, কারো বা বয়স 30 বছরের কম, একটু বলবেন নাকি বাবা জীবনের শুরু থেকে আর এই পর্যন্ত আল্লাহ যার যতটা হায়াত দিয়েছেন বাবা, যিনি যতটা বয়স পেয়েছি, একটু দয়া করে বলবেন দুনিয়ার কেউ না জানলেও আমরা আমাদের নিজের বিবেকটাকে যদি জিজ্ঞাসা করি, আমাদের বিবেক আমাদের বলে দেবে এই সময় পর্যন্ত আল্লাহর দেওয়া কাজ বেশি করেছি না শয়তানের কাজ বেশি করেছি। আমি আপনার সামনে স্বীকার না করলেও, আপনি আমার সামনে স্বীকার না করলেও, প্রত্যেকে বিবেকটাকে যদি জিজ্ঞাসা করি, বিবেক কিন্তু তার জবাব দিয়ে দেবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমার বিবেক আমাকে বলে দেবে আমি এই পর্যন্ত যা কাজ করেছি, আমি এই মুহূর্তে মারা গেলে আমার নেকির পাল্লা ভারী হবে না গোনার পাল্লা। ও বাবাজিরা ভাইরা, আমার বিবেক আমায় বলে দেবে জান্নাতে যাওয়ার বেশি কাজ বেশি করেছি না জাহান্নামে যাওয়ার কাজ বেশি করেছি। মিজান পাল্লায় আমল নামা ওজন হওয়ার আগে আমরা প্রত্যেকেই যদি রাতের বেলা বালিশে মাথা দিয়ে নিজের আমল নামা নিজে মাপতে পারবো? অবশ্যই পারবো। বিবেক বলে দেবে যে আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর কাজে লাগে বেশি না শয়তানের কাজে বেশি লাগে। বিবেক বলতে পারবে না? পারবে না বাবা? পারবে। জোর জুলুম না, কারোর জন্য পেশার না, কারোর জন্য ইসলাম শরীয়তের কোনো বিষয় বোঝা নয়। আমি একটু ভাবার জন্য অনুরোধ করছি। মৃত কবরবাসীদের রুহের সবরেস্তানির উদ্দেশ্যে আজকের মজলিসের আয়োজন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা কাউকে দেখি 15-20 বছর বয়স থেকে ধর্ম করতে, ঠিক বলছি না ভুল বলছি? অল্প সংখ্যক জওয়ান যুবক রয়েছেন, তারা ছোটবেলা থেকে আব্বা মায়ের তদারকিতে ছোট ছোট কিছু জওয়ান যুবক ভাইদেরকে দেখি তারা ধর্ম করা শুরু করেন। আবার কাউকে দেখি আধা বয়স পার করে ধর্ম শুরু করেন। আবার কাউকে দেখি সরকার যখন বাদ দেয়, কোম্পানি যখন বাদ দেয়, দুনিয়ার ক্ষেতওয়ালা যখন বাদ দেয়, দুনিয়ার রাজনীতি যখন বাদ দেয়, দুনিয়ার সব কর্মসংস্থানগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন বাদ দেয়,
তখন থেকে এবার ধর্ম করা শুরু করেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? একই মুসলমানদের ভিতরে আপনি দেখতে পাবেন এক একজনের অবস্থান এক এক রকম। ও বাবাজিরা ভাইয়েরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমার বাড়ি নির্মাণ দত্তপাড়া হাকিমপুর এলাকা, আপনার বাড়ি ধোপামেড়িয়া কিংবা এই এলাকার কোনো না কোনো গ্রামে, একটু দয়া করে বলবেন নাকি এই গ্রামের কেউ ধরে নেন একটা পার্টি করেন, রাজনৈতিক দল করেন, সেই দলটার নাম হলো ধরে নেন কংগ্রেস। ও বাবা জিরা ভাইরা, ধোপাবেড়িয়া গ্রামের কেউ যদি কংগ্রেস করা লোক হন তো তার প্রতীক চিহ্ন হবে হাত। ঠিক বলছি না ভুল বলছি? আমার বাড়ি এখান থেকে অনেক রাস্তা দূর, হাকিমপুর বর্ডার এলাকা। এখন আমিও যদি হই কংগ্রেসের লোক, একটু বলবেন আমার প্রতীক চিহ্ন, গ্রাম আলাদা হলেও পার্টি যদি এক হয়, প্রতীক চিহ্নটা এক হবে না আলাদা? গ্রাম আলাদা বলো, কিন্তু পার্টি যেহেতু এক, প্রতীক চিহ্ন এক হবে। কথা ঠিক না ভুল? কিছু মনে নেন না, আমি খুব খোলা মনেই বলছি। সবাই মুসলমান, যারা শুধু জুমার নামাজ পড়ে তারাও যে ধর্মের লোক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও সেই ধর্মের লোক, যারা শুধু ঈদের নামাজ পড়ে তারা কি আলাদা ধর্মের? একটু কথা বলেন বাবা, তারাও তো একই ধর্মের। যাদের মুখে দাড়ি আসে তারাও সেই একই পার্টির, যাদের নেই কলেমা পড়েছেন মানে একই পার্টির লোক। কথা ঠিক না ভুল? পার্টি যদি এক হয়, গ্রাম যদি আলাদা হয়, অঞ্চল যদি আলাদা হয়, থানা যদি আলাদা হয়, রাজ্যও যদি আলাদা হয়, পার্টি যদি এক, তাহলে প্রতীক চিহ্ন সবার এক, স্লোগানও সবার এক, ইভিএম মেশিনে বোতামও সবার এক, কিন্তু ধর্ম তো সবার এক। কিন্তু এক একজনের বোতাম এক এক রকম, এক একজনের প্রতীক চিহ্ন এক এক রকম মতো হয়ে যাচ্ছে না? একটু হ্যাঁ না বলেন বাবা। এক একজনের প্রতীক চিহ্ন এক এক রকম হয়ে যাচ্ছে না? যেমন ধরেন কারোর দাড়ি আছে কারোর নেই, দুজনে একই ধর্মের লোক। কারোর সুন্নতি লেবাস পোশাক আছে কারোর নেই, একই ধর্মের লোক। কারোর 5 ওয়াক্ত নামাজ, কারো শুধু জুমার দিন, অথচ একই ধর্মের লোক। কারোর 1 মাস রোজা, কারো শুধু 27 রোজা। কি রাগ করছেন নাকি বাপ? ধর্ম যখন একই, তাহলে ভিন্ন ভিন্ন চিত্র হবে কেন? যদি মনে হয় দাড়ি রাখাটাই ধর্মের নিয়ম, তাহলে যিনি রাখেননি তাকে রাখতে হবে। আর যদি মনে হয় যে না রাখাটাই ঠিক, নাউজুবিল্লাহ, তাহলে যারা রেখেছেন তাদের কাটতে হবে। ধর্ম একটা আলাদা থাকবে কেন? কথা ঠিক না ভুল বাবা? শুধু জুমার নামাজ পড়লেই যদি হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ এই কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে মুসল্লিরা পড়তে যাবে কেন? শুধু জুমা পড়বে, এক হবে। আবার যদি 5 ওয়াক্ত নামাজ পড়াটাই ধর্মের নিয়ম হয়, তাহলে যারা জুমা পড়ছেন ওদের 5 ওয়াক্ত পড়তে হবে। আবার জানবায়রা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আমরা ধর্ম পালন করি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ধর্ম, ইচ্ছা মতো, মন চাইলেই মানি, মন চাইলেই মানি না। কিন্তু মনে রাখবেন বাবা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন সব বান্দি দিগকে মহান আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন, ওগো আমার বান্দা বান্দি, তোমার জন্য এত বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ, আমার নিয়ামত দিয়েছিলাম দুনিয়াতে বাঁচার জন্য, আমার দুনিয়ার জমিনটা তোমার জন্য বিছানা বানিয়েছিলাম, হাওয়া বাতাস দিয়েছিলাম, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দিয়েছিলাম, সূর্যের আলো দিয়েছিলাম, ক্ষেতের ফসল দিয়েছিলাম। ও বান্দা, ও গো বান্দি, সব তো ভোগ করে আসলে, এবার একটু দয়া করে এবার একটু বলো, তুমি সব ভোগ করলে বিনিময়ে আমার যেটা পাও না সেটা কতটা দিলে? ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্পষ্ট বিবরণ দিয়েছেন। ও দুনিয়ার ঈমানওয়ালারা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করছি, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে তোমাদের ভুলিয়ে না রাখে।
আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, আমি আল্লাহ তোমাদের সাবধান করছি, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের যেন লক্ষ্য ভ্রষ্ট করে না দেয়। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে তোমাদেরকে যেন আলাদা না করে দেয়। ও বাবাজিরা, ভাইরা, একটু দয়া করে খোলা মনে জবাব দেবেন নাকি? একদিকে মহান আল্লাহ যে কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ উদ্দেশ্য স্পষ্ট করলেন। আবার কোন কারণ আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করবে, আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেবে, আল্লাহ সেটাও সাবধান করে বলেছেন। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে আলাদা না করে দেয়, আমাকে ভুলিয়ে না দেয়। একটু দয়া করে বলবেন নাকি? আজকের যত মানুষ ধর্মহারা, যত মানুষ আল্লাহর হুকুম থেকে দূরে, যত মানুষ নিষেধের সঙ্গে জড়িয়ে পড়েছেন, এর কারণ যদি খোঁজা হয় বাবা, প্রধান কারণে পাওয়া যাবে কারণ দুটো। এই একটা সম্পদের মায়া, আর একটা হলো সন্তানের প্রতি অতিরিক্ত আকর্ষণ। ঠিক বলছি না ভুল বলছি? যে দুটো কারণে আমার বান্দা বান্দিরা লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে সতর্ক করেছি। তথা কথা আল্লাহর, তোমাদের সম্পদ আর সন্তান যেন